নির্বাচনে গণনার সময় প্রশাসনের লোক একটা অন্য রূপে ধাবিত হয়েছে। আমার এজেন্ট যারা ছিল, এজেন্টগুলিতে স্বাক্ষর করা নিচে আগে নিয়ে তারা রেজাল্ট তৈরি করা শুরু করছে, বাতিল শুরু করেছে। প্রথম আমার 162 কেন্দ্রের থেকে 150 পর্যন্ত আমাদের কাছে এভিডেন্স আছে, বাতিল করছে। বাতিল করার পর আমরা কালেকশন করতে চেষ্টা করলাম, অনেক জায়গায় কপি দিচ্ছে, অনেক জায়গায় দিচ্ছে না। মোস্টলি আর্মির লোকরা এই ভূমিকাটা নিয়েছে, বাইরে কোনো লোক দাঁড়াতে দিচ্ছে না। তারপর আমরা কাউন্ট করলাম, দেখলাম যে 5টা-6টা কেন্দ্রে এরা রেজাল্ট দেয় নাই। 42টা মরওয়াট বেড়ায় আমার সবগুলি কেন্দ্রে আমাদের বিজয়। রহমতুল্লাহ কলেজের রেজাল্ট দিচ্ছে না, সারাগড়ায় বিভিন্নভাবে পার্শ্ব করে আমরা বাইর করলাম। 1200 ফুট বেশি শুরু হইলো নাটক আরেকটা। তারপর বনশ্রী আইডিয়াল 1500 ফুট বেশি, মহিলা 500 বেশি, একরামুল হাসা 500 বেশি, কলেজিয়েট কলেজ খিলগা 700 বেশি, এরকম প্রায় 4,500। তারপর টোটাল করে দেখলাম 3400 বেশি আসলাম। ঠিক আছে, ওকে। তখন হাইদ্রাকে আইলে ইলেকশন কমিশন এই রিটার্নিং অফিসার এখানে রিকাউন্টিংয়ের জন্য দরখাস্ত করছে রাতেই তারা। আপনারা দেখছেন মনে প্রেস কনফারেন্সে আসিফ বলতেছিল যে 11 আসনে হয়েছে। ঠিক আছে, আমরা নেতৃবৃন্দ বললাম এই অবস্থা আমার লাস্ট, তো এরকম তো হওয়ার কথা না। হাড্ডাহাড়ি ওই এজেন্ট দিতে পারে নাই, এত ভোট থেকে আসলে। এমন ইউনুস সাহেব ভিজিটের কথা বলে আমার এই যে নিজের কেন্দ্র যেটা বাড্ডা হাই স্কুল এখানে আসছে, তার এসেছে পাড়া দিয়েছে 2 ঘন্টা, প্রায় 2-2.5 ঘন্টা এখানে ভোট কোনো মানুষ দিতে পারেনি। জানেন তো যা হয়, এটাও একটা পরিকল্পনার একটা অংশ। তারপর দেখলাম যে রাতে 1:30টায় বললো যে পোস্টাল ভোটে আমাদের 3400 পার করেও সে 1100 বা 1300 ভোটের মতো বেশি। এইভাবে এই ষড়যন্ত্রমূলকভাবে একটা পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রশাসনের কিছু লোক মিলে আমাদের এই বহু বছর পর ফিরে পাওয়া মানুষের 17 আসনের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা আজকে এই রিকাউন্টিংয়ের জন্য আমরা দরখাস্ত দিয়েছি, আইনি প্রক্রিয়ায় যাব এবং রাজনৈতিক কর্মসূচি দিব। যে ইউনুস সাহেব যে কথাটা 15-20 দিন আগে বলেছিল জুলাই যুদ্ধরা কিছু এমপি হবে, মন্ত্রী হবে, উনি তার সেই কথা রেখেছে। কিন্তু উনি একটি কাজ করেছে, শেখ হাসিনা যেই কারণে দীক্ষিত হয়েছে মানুষের কাছে ভোটের অধিকার সহ আইনের শাসন নিয়ে, উনি সেই কাজটা এখানে করেছে। আরো অসংখ্য এভিডেন্স আছে আমাদের কাছে। আমরা আইনি প্রক্রিয়ার পাশাপাশি রাজনৈতিক মোকাবেলা করি। জি, চিফ ইলেকশন কমিশন। না হলে আমরা কোর্টে যাব, আইনি প্রক্রিয়া তো চলবেই, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি দিব, চরিত্র উন্মোচন করতে হবে জাতির কাছে। আমি টোটাল বললাম, টোটাল ওই বাড়া আমার ভোট ক্যান্সেল করে সবকিছুর পরও 3400 বেশি ছিল আমার। পোস্টাল ভোটে গিয়ে তারা এটা বাড়ায় গেছে। পোস্টাল ভোটে বলছে সে এই 1400 ডিবিট করেও সে আরো 1100 বা 1300 পাইছে। এটাই হলো খেলা। আর এখানে যা করছে সন্ধ্যার দিকে, ভোট করার রাত থেকে কোনো লোক বাইরে দাঁড়াতে দেয় না, ভিতরের লোকদের যাতা ব্যবহার আমাদের, হ্যাঁ, তাদেরকে বাইরে যোগাযোগ করতে দেয় না, তাদের কাছে স্বাক্ষর করায় নিচ্ছে আগে, তাদের সামনে থেকে বান্ডিল নিয়ে ক্যান্সেল করতেছে, অসংখ্য ক্যান্সেল। কপি পাইছো বাবু? কেমনি করবো? আমি তো রাত্র 12:30 বলতো রেজাল্ট নিলাম, তখন আমি ওকে আছি, ঠিক আছে সবকিছু ওকে। রাত্র 1:30টার পর শুনলাম ওই গল্প। সেই তো ধর রিটার্নিং অফিসের কাছে দৌড়ায়, সে পিটিশন দিচ্ছে তো, আজকে প্রেস কনফারেন্স করে বলছে না যে এখানে 11 তো পুনর্গণনা করতে হবে। কেন? আমার বেশি ছিল বলি। সরকারের কাছে কোনো বার্তা নাই। বিএনপি সরকার আসছে, ইনশাল্লাহ আইনের শাসন বাস্তবায়িত হবে, আমরা দেখবো কে কোথায় কারচুপি করেছে। 5 জনের মধ্যে 1 একজন দিচ্ছে, ভোটের অভাব নাই। ও মিছিল করে না, 60-70 হাজার লোক মিছিল করছে, আমার ভোট কই গেল?